সিরাতুন নবীর মধ্যে নামাজ, সিরাতুন নবীর মধ্যে যাকাত, সিরাতুন নবীর মধ্যে রোজা, সিরাতুন নবীর মধ্যে হজ, সিরাতুন নবীর মধ্যে হালাল হারাম, সিরাতুন নবীর মধ্যে সমস্ত বিধিবিধান, সিরাতুন নবীর বাস্তবায়ন, ফরজ আর নফলের যে ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। মিলাদুন নবী হলো নবীর জন্ম, সিরাতুন নবী হলো নবীর জীবন ইতিহাস। এক নম্বর পার্থক্য। দুই নম্বর পার্থক্য হলো মিলাদুন নবীর আলোচনায়, জন্মের আলোচনায় সিরাতুন নবীর আলোচনা নাই, আর সিরাতুন নবীর আলোচনায় মিলাদুন নবীর আলোচনা অবশ্যই আছে। কারণ সিরাতুন নবী জীবন ইতিহাস তো জন্মের আলোচনা বাদ দিয়ে হইতে পারে না। মার্কেটে মিলাদুন নবীর যেই বইগুলো পাওয়া যায়, কিতাবগুলো পাওয়া যায়, এগুলোতে সিরাতুন নবীর আলোচনা নাই, শুধু মিলাদুন নবী, নবীর জন্ম বিষয়ক আলোচনা। সিরাতুন নবীর যেই কিতাবগুলো পাওয়া যায়, এই কিতাবগুলোর শুরুতেই নবীজির মিলাদুন নবীর আলোচনা আছে। কারণ মিলাদুন নবীর আলোচনা ছাড়া, জন্মের আলোচনা ছাড়া জীবন ইতিহাস পূর্ণাঙ্গ হয় না। যেমন একের ভিতরে পাঁচ নাই, কিন্তু পাঁচের ভিতরে এক অবশ্যই আছে। এক আর পাঁচে যে ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে হলো সেই ব্যবধান। তিন নম্বর পার্থক্য, মিলাদুন নবী হলো একদিনের ঘটনা। নবীজির জন্ম কয়দিন হয়েছে? একদিন। মিলাদুন নবী হলো একদিনের ঘটনা, আর সিরাতুন নবী হলো 63 বৎসরের ঘটনা। নবীজির হায়াত পেয়েছেন 63 বৎসর। এই পুরো 63 বৎসরের ঘটনা হলো সিরাতুন নবী। একদিনে আর 63 বৎসরে যে ব্যবধান, মিলাদুন নবী সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। আরেকটা পার্থক্য হলো মিলাদুন নবীর আলোচনা মুস্তাহাব, সওয়াবের, মুস্তাহাব। আর সিরাতুন নবীর শুধু আলোচনা করলে হবে না, বরং সিরাতুন নবী বাস্তবায়ন করতে হবে। কারণ সিরাতুন নবীর মধ্যে নামাজ, সিরাতুন নবীর মধ্যে যাকাত, সিরাতুন নবীর মধ্যে রোজা, সিরাতুন নবীর মধ্যে হজ, সিরাতুন নবীর মধ্যে হালাল হারাম, সিরাতুন নবীর মধ্যে সমস্ত বিধিবিধান, সিরাতুন নবীর বাস্তবায়ন, ফরজ আর নফলের যে ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। আরেকটা পার্থক্য, মিলাদুন নবীর এটা আলোচনার বিষয়, এটা পালন করার বিষয় না। কারণ নবীজির জন্ম এটা পালন করা যায় না, এটা আলোচনা করা যায়। আলোচনা হয় কথা দিয়ে, আর পালন, আর সিরাতুন নবীটা পালন করার বিষয়টা পালন করতে হবে। এটা শুধু আলোচনা করলে হবে না, পালন হয় কাজ দিয়ে। কথা আর কাজে যে ব্যবধান, মিলাদুন নবী সিরাতুন নবীর মধ্যে হলো সেই ব্যবধান। আরেকটা পার্থক্য, মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, পালন করার বিষয় না। যারা বলে আমরা মিলাদুন নবী পালন করব, কায়েম করব, প্রতিষ্ঠা করব, তারা মিথ্যাবাদী। আর সিরাতুন নবী এটা শুধু আলোচনা করলে হবে না, বরং এটা কায়েম করতে হবে, পালন করতে হবে। সিরাতুন নবী প্রতিষ্ঠা করতে হবে। মিলাদুন নবীটা পালন করা যায় না, কায়েম করা যায় না। কিভাবে পালন করা যায় না, কায়েম করা যায় না? কারণ পালন করতে হলে নবীজির জন্ম মুজিজাপূর্ণ জন্ম যেভাবে হয়েছে, আমার বেলাও আমার জন্মটা সেভাবেই হতে হবে। এটাকে বলা হয় পালন। নবীজির মুজিজাপূর্ণ জন্ম কারো হয়নি এবং কিয়ামত পর্যন্ত কারো হবে না, হওয়ার সম্ভাবনা। এটা আলোচনা করা যায়। নবীজির মুজিজাপূর্ণ জন্মের কিছু আলোচনা শুনলেই আমরা বুঝতে পারবো যেটা পালন করা সম্ভব না, আলোচনার বিষয়। নবীজি যখন জন্ম হয়েছে, নবীজির মা আমেনা বলেন, আমি বিন্দু মাত্র প্রসব বেদনা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। বলেন, পৃথিবীতে এমন কোন নজির কি আছে? কোনো মা বলতে পারে না আমার বাচ্চা দুনিয়াতে কখন আসলো, টের পায় নাই, এমন নজির আছে? নাই। তাহলে নবীজির এই মুজিজাপূর্ণ জন্ম এটা কারো হইতে পারে না। নবীজি যখন জন্মগ্রহণ করেছেন খতনাকৃত অবস্থায়, নাল কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। নবীজি যখন জন্মগ্রহণ করেছেন, নবীজি জন্মের পরপরই সিজদায় লুটে পড়েছেন। সিজদায় দিয়ে নবীজি
আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। এমন জন্ম কালো হইতে পারে না। নবীজি যখন জন্মগ্রহণ করেন, নবীজির জন্মের সময় পারস্য রাজ্যে অগ্নি পূজারীদের হাজার বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড, যার পূজা অগ্নি পূজারীরা করত, নবীজির জন্মের সময় মুহূর্তে তা নিভে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। নবীজি যখন জন্মগ্রহণ করেন, নবীজির জন্মের সময় কিসরা রাজপ্রাসাদে ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছে, যার কারণে কিসরা রাজপ্রাসাদে 14টা গম্বুজ ধসে পড়ল। এমন জন্ম আমার আপনার বেলায় কোনোভাবে হওয়া সম্ভব নয়। নবীজি যখন জন্মগ্রহণ করেছেন, বুহাইরা সাবা নামক নদী, ওই নদী তাৎক্ষণিক শুকিয়ে গিয়েছে। নবীজির জন্মের সময় অলৌকিক ঘটনা, আমাদের সময় এগুলো ঘটে নাই। ওই নবীজির জন্ম তো মুজিজা পূর্ণ জন্ম, বরকতওয়ালা জন্ম। পৃথিবীতে সবচেয়ে দামি ব্যক্তির জন্ম পালন তো পৃথিবীর কারো সম্ভব না। ওই মুজিজা পূর্ণ জন্ম কারো পালন সম্ভব না, কারো বেলা এটা হওয়া সম্ভব না। সর্বোচ্চ নবীজির মুজিজা পূর্ণের জন্মের আলোচনা করা যায়, আলোচনাটা অবশ্যই বরকতের।